Hello everybody, welcome back to the next lecture. Vector cross product. Okay. তো ক্রস প্রোডাক্টে কি হয়, এটাকে ভেক্টর প্রোডাক্টও বলে। হ্যাঁ, স্কেলার প্রোডাক্টে কি ছিল, ওটাতে ডট প্রোডাক্ট, যেটাতে কি স্কেলার আসছিল, মানে ডট করার পর সেটা একটা স্কেলার কোয়ান্টিটি দিচ্ছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি দেবে। হ্যাঁ, a ক্রস b, এটা কথা হবে না মড a mod b, তারপরে sin থিটা n ক্যাপ। ঠিক আছে, n ক্যাপটা হচ্ছে এটা একটা ভেক্টর আসবে, ইউনিট ভেক্টর, যে ডিরেকশনে a ক্রস b টা যাবে। তো ওটা তো কিরকম থাকে, এই যে প্লেনটা আছে, প্লেনে যদি দুটো ভেক্টর থাকে, a ভেক্টর b ভেক্টর, a b, a ক্রস b যদি করি, ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো রাইট হ্যান্ড স্ক্রু যেটা হয়, স্ক্রুটা যখন তুই ক্লকওয়াইজ মুভ করাচ্ছিস তখন এটা ইনসাইড যাচ্ছে, ভেতর দিয়ে যাচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ করলে আউটসাইড উপর দিকে আসবে। ঠিক আছে, এটা সেরকম। এই দেখ, এখানে যদি এই দিক থেকে যাস, দেখ তাহলে তোদের বি থেকে এতে যাস, তাহলে এটা ইনসাইড যাবে, আর এটা হচ্ছে এ থেকে বি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাহলে উপর দিকে আসবে, মানে বোর্ড থেকে আমার ডিরেকশনটা এই দিকে আসবে। ঠিক আছে, আমাদের দিকে আসছে। তো এটাকে আমরা 2D তে ড্র করব না, এইভাবে লিখে দেবো, এর ডিরেকশন আছে এইদিকে। ঠিক আছে, এন ক্যাপের, তাহলে এটা ভেক্টর হবে, আর সেটা কি আসবে, একটা ডিরেকশন দেবে। ঠিক আছে, আর ডিরেকশনটা কি হবে, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা প্লেন ওয়্যার a and b লাইজ। ঠিক আছে, a আর b তে যে প্লেনে থাকছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এটা তো ফিজিক্সে পড়েছিস। তো এটা আমরা বেসিক্যালি অ্যাঙ্গেল বের করার জন্য ইউজ করি না ফর্মুলাটা। sin থিটা যদি বের করতে চাস, তাহলে মডুলাস দিতে mod of a cross b divided by mod a mod b, এটা করলে আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। তাহলে এখানে যে থিটাটা 0 কখন হবে, 0 হচ্ছে যখন প্যারালাল ভেক্টর হবে, তাহলে a cross b implies a cross b equal to 0, that is a is parallel to b। তাহলে এখান থেকে এলাম যে পারপেন্ডিকুলার যখন ভেক্টর হয় তখন তাদের ডট প্রোডাক্ট 0, আর প্যারালাল ভেক্টর হলে তাদের ক্রস প্রোডাক্ট 0। তার মানে দুটো ভেক্টর যদি ইভেন থাকে, আমি ক্রস প্রোডাক্ট 0 করেও কিন্তু করতে পারি, বাট এটা আমরা সচরাচর করি না, কারণ প্যারালালে ওই কনসেপ্টে বেশি ভালো, a1/2 equal to b1/2 equal to c1/c2। বোঝা গেছে? তাহলে এখান থেকে কিছু বলবো, একটা সাইক্লিক, এটা মনে রাখবি, সার্কেলটা, এটা একটা i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k। অর্ডার মেনশন করলে i এর সঙ্গে j করলে k আসবে, কারণ দেখ তুই তাই বলেছিস, i ডট i ক্রস j হচ্ছে mod i mod k sin থিটা sin 90, আর এই যে n ক্যাপটা আছে সেটা কোনটা না, i যে প্লেন আছে, i যে প্লেনে যেটা আছে তোর তিনটা অ্যাক্সিস যদি ধরিস, ঠিক আছে, চলো এরকম ধরে নাও একটু। তাহলে এরা দুজন যেটা আছে দেখ, x আর y, তার এই সাইড হচ্ছে z অ্যাক্সিস। বোঝা গেছে ব্যাপারটা? তো z অ্যাক্সিসে যাবে, z অ্যাক্সিস হচ্ছে k, আর এই ডিরেকশনটা না i এর সঙ্গে যে যদি করছিস, তখন i j এর পরে k আসবে, তখন k এর ডিরেকশনটা পজিটিভ ডিরেকশনে যাবে, মানে পজিটিভ x অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস হলে পজিটিভ z অ্যাক্সিসে যাবে। কিন্তু y থেকে x আসছে যদি j ক্রস i করলে, তখন mod j, এটা আবার কি লিখলাম, i j লিখতে, আর এই যে n ক্যাপটা আছে k, আর এখানে কি আসবে j i sin 90, আর এটা মাইনাস k হয়ে যাবে, ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, নেগেটিভ z অ্যাক্সিস। তার মানে i এর সঙ্গে j করলে k আসবে, কারণ এটা 1, এটা 1, sin 90 1 হয়ে গেছে। সো i ক্রস j হচ্ছে k, j ক্রস k হচ্ছে i, আর k ক্রস i হচ্ছে j। ক্লিয়ার? ওকে, আচ্ছা রিভার্স যদি করে দিই আমরা, ঠিক আছে, মানে ক্রস প্রোডাক্টে কি হয়, ডট প্রোডাক্টে যেমন a ডট b ছিল কত, b ডট a ইকুয়াল ছিল, এখানে a ক্রস b ইজ ইকুয়াল টু মাইনাস অফ b ক্রস a। ঠিক আছে, a ক্রস b হচ্ছে মাইনাস অফ b ক্রস a। তাহলে যদি কখনো k ক্রস j করে দিস, k ক্রস j কে রিভার্সে করছিস, i তো হবে কিন্তু মাইনাস i হবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, আর সেম যদি করি, মানে a ক্রস a করি, দুটো ভেক্টর যদি সেম থাকে, ক্রস প্রোডাক্ট কিন্তু 0 হবে, কারণ a আর a এর মধ্যে কত অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে sin 0 হচ্ছে 0। বুঝা গেছে?
তাহলে ক্রস প্রোডাক্ট আমরা কোশ্চেনগুলো বের করব কি করে? ডটে এরকম ডাইরেক্ট করছিলাম a1 a2 b1 b2 c1 c2, কারণ i এর সঙ্গে i হচ্ছিল, i যে i কে এগুলো 0 হয়েছিল, এখান থেকে উল্টোটা হচ্ছে i এর সঙ্গে i পার্টটা 0 দিচ্ছে, বাকিগুলো থাকবে। তো এরকম বড় মাল্টিপ্লাই আমরা করতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে a ভেক্টরটা যদি হয় a1i প্লাস b1j প্লাস c1k, আর b ভেক্টরটা হচ্ছে a2i প্লাস b2j প্লাস c2k, তো যদি a ক্রস b বের করতে সেটা কত হবে? তুই ভাব, এর সঙ্গে এর করবি, প্রথমে 0 দেবে, তারপরে এর সঙ্গে b করবি i ক্রস j করলে কত হয় ওটা ভেবে ভেবে দেখতে হবে কে হচ্ছে। তারপরে i ক্রস k করলে কত হয়, i ক্রস k করলে দেখে নাও, সেটা হচ্ছে মাইনাস j হচ্ছে। এত তো মনে রাখা পসিবল না বা ডিফিকাল্ট হবে। ইজিয়েস্ট ওয়ে কি না, আমরা ডিটারমিনেন্ট ইউজ করে দেবো। সেটা কি করব, তিনটে রো বানাবো, ঠিক আছে, i j k, আচ্ছা ফার্স্টের কম্পোনেন্ট এখানে আর সেকেন্ড ভেক্টরের কম্পোনেন্ট থার্ড রো, ব্যাস। এটা দ্বারা তো ব্রেক করতে শিখে গেছিস, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে এটা বেস্ট ওয়ে হচ্ছে এটা করে করা, ক্রস প্রোডাক্ট, বোঝা গেছে? ওকে, তাহলে এই পার্টটা তো চুকিয়ে এসেছিস, করে এসেছিস, কোনো চাপ নেই। এবার এরও প্রপার্টিজ আছে, কারণ এরও সাম দেবে, ঠিক আছে। এর অ্যাপ্লিকেশন আছে, মানে অ্যাপ্লিকেশন হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হলে ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা করি অবশ্য, ঠিক আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ প্যারালোগ্রাম, এই সমস্ত লাগবে। তাহলে বলি, ওকে, তাহলে লিখো প্রপার্টিজ অফ ভেক্টর ক্রস প্রোডাক্ট। ওকে, চটপট লিখে ফেল। হ্যাঁ, এখান থেকে পরপর 8টা লিখেছি, এখন 9 নম্বরটা এখানে 9 দেখা গেলে তারপর আমি বলছি। হ্যাঁ, লিখে আগে পজ করে। আচ্ছা দেখ, তাহলে a ক্রস b হচ্ছে mod a mod b sin থিটা n ক্যাপ, এটা তো প্রথমে ফার্স্ট প্রপার্টি। a ক্রস b যদি 0 হয় তাহলে নাল ভেক্টর a হতে পারে, b হতে পারে, বা দুটোই প্যারালাল ভেক্টর হবে। নাম্বার 3, a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a, এটা কমিউটেটিভ ফলো করছে না, বাট ডিস্ট্রিবিউটিভ ফলো করছে। মানে a ক্রস ব্র্যাকেটে b প্লাস c থাক বা মাইনাস থাক, ওটা সেপারেট করা যাবে, a ক্রস b প্লাস a ক্রস c। আচ্ছা, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট একটা রিলেশন আছে, a ডট b এর স্কয়ার প্লাস a ক্রস b এর স্কয়ার হচ্ছে mod a স্কয়ার mod b স্কয়ার। কি করে হচ্ছে না, এটা mod a mod b cos থিটা, এটা mod a mod b sin থিটা, mod আছে তাহলে এই ক্যাপটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যোগ করবি, mod a স্কয়ার mod b স্কয়ার কমন নিয়ে ব্র্যাকেটে কত হবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা 1 হয়ে যায়, ওই জন্য এটা চলে এলো। আচ্ছা, তারপর আরেকটা আছে দেখ, যদি দুটো নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল হয়, মানে a ডট b ইকুয়াল টু mod অফ a প্লাস b, তাহলে থিটাটা হবে 45 ডিগ্রি বা 135 ডিগ্রি। কেননা mod a mod b cos থিটা, mod a mod b sin থিটা, mod a mod b কেটে গেল, tan থিটা ইকুয়াল টু 1 হতে পারে, বা নেগেটিভ হলে -1 হবে। তো tan থিটা 1 হবে 45 বা 1 -1 এর জন্য। তারপর হচ্ছে a ক্রস b ইকুয়াল টু a ক্রস c হলে ওখান থেকে এক সাইডে নিয়ে আসবি, ডাইরেক্ট লিখে দিস না যে b ইকুয়াল টু c, তাহলে a ক্রস ব্র্যাকেটে b মাইনাস c ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো আইদার a নাম ম্যাট্রিক্স, না হলে b মাইনাস c এর নাম, মানে b ইকুয়াল টু c, না হলে a ইজ প্যারালাল টু b মাইনাস। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা যেটা 3D এর জন্য করি আমরা, ঠিক আছে, সেটা কিভাবে করব, এটা খুব ভালো মেথড। কারণ 2D তে ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ছিল, 3D তে বহুত চাপ আছে, 3D এর কোঅর্ডিনেট তো। তাহলে ABC তে কি করব না, পয়েন্ট দাও থাকবে তো, তো পজিশন ভেক্টর করেছিস, তাহলে মনে করি যে 2 1 3 হয়, 1 1 -2 হয়, 2 -1 2 -1 5। তাহলে আমরা আগে প্রথমে যে কোনো দুটো সাইড নিয়ে নেব। AB ভেক্টরটা কি হবে বলতো, বলেছিলাম আমরা OB ভেক্টর মাইনাস OA ভেক্টর। OB মানে হচ্ছে পজিশন, মানে 2i j 3k, আর OB এটা সরি, আর OA হচ্ছে 2i j 3k, আর OB হচ্ছে i j 2k। এই যেটা মাইনাস করে দিলে আমরা AB ভেক্টরটা পেয়ে যাচ্ছি। তাহলে এই ভেক্টরটা হচ্ছে OB OA করলে হচ্ছে i, তারপর হচ্ছে 0j, আর হচ্ছে +5k, ঠিক আছে, উল্টো করে ফেললাম আই থিংক, হ্যাঁ, -i 0 -5k। তো এইভাবে যে কোনো দুটো ভেক্টর বের করে নে, ওদের ক্রস প্রোডাক্ট করব। প্রথমে ক্রস প্রোডাক্টটা করব, a ক্রস b একটা ভেক্টর হবে, b ক্রস c একটা ভেক্টর হবে, যে ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা বললাম i j k দিয়ে, ওটা করে একটা ভেক্টর পাবি, তার ম্যাগনিটিউড বের কর, ওটা হাফ অফ। তো মনে রাখার জন্য হাফ এ সাইড ঠিক আছে, বাট হাফ অফ ab ক্রস bc। আচ্ছা, বা bc ক্রস ac, যে কোনো দুটো সাইড নিয়ে তুই করতে পারিস ট্রায়াঙ্গেলের জন্য। আর প্যারালোগ্রামের জন্য হয়, কোয়াড্রিলেটারের জন্য দুটো ট্রায়াঙ্গেল বানিয়ে নিবি, এটা বলার কিছু নেই। কোয়াড্রিলেটার যে কোনো থাক, ABCD করলে মাঝখানে জয়েন করে দুটো ট্রায়াঙ্গেল বানিয়ে নিবি। তো এরিয়া প্যারালোগ্রামে দেখ, যদি দুটো ট্রায়াঙ্গেল বানিয়ে নিই,
তাহলে এই ট্রায়াঙ্গেলটা এরিয়া ইকুয়াল হয় প্যারালালোগ্রামের জন্য। ওই জন্য এই ট্রায়াঙ্গেল এটা কত হলো হাফ অফ এবি বিসি তার সঙ্গে টুয়াইস কর। তাহলে একটা ফর্মুলা হচ্ছে এবি ক্রস বিসি মডিউলাস, হাফটা হবে না। আর হাফ তখন হবে যদি ডায়াগোনাল নিয়ে করিস, এসি ক্রস বিডি করলে ডায়াগোনাল দিয়ে করা হয়। তো হচ্ছে ভেক্টর কি ওটাকে ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এবারে প্রপার্টিগুলো লেখা হয়ে গেছে, সামস দি ওকে দেখো সাম। ওকে ফার্স্ট এখানে একটা প্রপার্টি মিস করে হয়ে গেলাম 10 নাম্বার এখানে a ডট a ক্রস b কত জানিস তো 0, কারণ a ক্রস b এর ডিরেকশন কোন দিকে আছে, a আর b যে প্লেন আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে a ক্রস b আর এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ওই জন্য ডট প্রোডাক্ট করলে 0 দেবে, a ডট a ক্রস b ডট a ক্রস b। তাহলে যদি কখনো চাই কোনো কোশ্চেন ফাইন্ড অ্যান ইউনিট ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ a এন্ড b, কি করবি প্রথমে a আর b কে পারপেন্ডিকুলার ক্রস প্রোডাক্ট করবি, যে ভেক্টরটা পাবি সেটার ম্যাগনিটিউড বের করে ডিভাইড করবি, মানে n ভেক্টরটা চাইছি, বুঝতে পারলি ব্যাপারটা। যখনই কোন বলে যে পারপেন্ডিকুলার টু বোথ a এন্ড b, সেটাকে সামনে কি করবি ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাবি সেই ভেক্টরটা আইদার প্যারালাল হবে ল্যামডা টাইমস অফ, আর না হলে কি হবে ইউনিট ভেক্টর বললে প্যারালাল করার কোনো দরকার নেই, ভেক্টরটাকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছে। আচ্ছা একটা সাম দিয়েছি, তারপর আরো ওইগুলো বলছে এরকম টাইপের। একটা কথা হচ্ছে if a equal to b equal to c equal to 0, কোশ্চেনে প্রত্যেকটা কিন্তু কমন, if a b c are any three vectors, a vector b vector সাম হচ্ছে 0, prove that a cross b equal to b cross c equal to c cross c। তাহলে যে কোনো একটা করে নে, এই তিনটে এখন প্রুফ থাকে না, একটা কমন করে নে, মানে মনে কর সবগুলোকে আমি a আর c তে নিয়ে আসবো, তাহলে a ক্রস b টাকে লেখ, এখান থেকে a আর c তে আনতে চাইছিস b টাকে রিপ্লেস কর, a ক্রস b টাকে লিখবো b equal to minus a minus c, তাহলে এদিকে হচ্ছে minus a minus c, এটা করলে minus a cross a minus a cross c, তাহলে a cross a তে 0 আর c cross এটা ঘুরে গেল, ঠিক আছে, a cross c টা c cross a। আবার একই রকম শুরু কর b cross c টা, b cross c তে b টা এলিমিনেট করে দে, minus a minus c cross c minus a cross c minus c cross c, c cross c টা 0 আর a cross c টা ঘুরিয়ে c cross c, তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হয়ে গেল। সেটা হিসাব কোনো ডিফিকাল্টি কিছু নেই, এগুলো 4 মার্কসের দেয়। তাহলে কত ভালো চ্যাপ্টার দেখছিস, কাউকে বিট্রে বানিয়ে দিচ্ছি, তোদেরকে করবে না। নেক্সট মড এ 2, মড 5, মড বি 5 আর মড অফ a ক্রস b 8 বের করতে বলেছে a ডট b, ডটের সঙ্গে ক্রসের ডাইরেক্ট কোনো ফর্মুলা ছিল রিলেশন, ওটা অ্যাপ্লাই করতে, তাহলে কত আসবে এটা রিলেশনটা কি ছিল a ডট b, তাহলে ওই বড় বড় করতে পারিস, এখানে a ক্রস b থেকে মড a মড b sin থিটা করবি, এখানে মড a বসিয়ে দে sin থিটা বের কর, ওখান থেকে ট্রায়াঙ্গেল বানিয়ে cos থিটা বের কর, তারপর a ডট b তে লাগিয়ে দে মড a মড b cos থিটা, এটা যে লেন্থি মেথড। আর ডাইরেক্ট করলে কি বললাম বুঝতে পারলি না পারি না, বলছি a ক্রস b টাকে মড a মড b sin থিটা লিখতে পারি, মড a 2 মড b 5, তাহলে sin থিটা পেয়ে যাচ্ছি না, আর ডটে কি লাগে cos থিটা, sin থিটা যদি একটা ভ্যালু পাস 4/5, তো এটা বের করতে পারবি না, cos থিটাটা 3/5, বাস ওটাই বলতে চাইছি। a ডট b স্কয়ার আর a ক্রস b এর স্কয়ার, এটা হচ্ছে মড a স্কয়ার মড b স্কয়ার, এর প্রপার্টিটা এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করব। এটা কত আসছে a ডট b হচ্ছে এখানে, এটা আমার চাই a ডট b এর স্কয়ারটা চাই আমার, প্লাস এটা 64, এটা 4 ইনটু 25 মানে 100, a ডট b স্কয়ার হচ্ছে 100 মাইনাস 64 করে 36, a ডট b হচ্ছে প্লাস মাইনাস 6, দুটো লিখতে হবে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, মডুলাস হলে প্লাস লিখতাম কিন্তু ডট প্রোডাক্টে নেগেটিভ হতে পারে। মেথড নাম্বার 2। নাম্বার 3 বলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ PV মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ দ্য ভার্টিসেস, পজিশন ভেক্টর অফ দ্য ভার্টিসেস, ঠিক আছে, অফ দ্য ভার্টিসেস আর ABC। তাহলে ABC যদি হয় তাহলে ট্রায়াঙ্গেল ধরেন ABC ট্রায়াঙ্গেল, A পয়েন্ট হচ্ছে A ভেক্টর, B পয়েন্ট হচ্ছে B ভেক্টর আর C পয়েন্ট হচ্ছে C ভেক্টর, ক্লিয়ার আছে। এখান থেকে AB ভেক্টর আর BC ভেক্টর বের করে নে, তাহলে এখান থেকে আমরা যে কোনো দুটো সাইড বের করে নিচ্ছি, AB ভেক্টরটা কত হবে OB ভেক্টর মাইনাস OA ভেক্টর, তাহলে এটা এখান থেকে লিখে নে OA হচ্ছে A ভেক্টর, পজিশন ভেক্টর বলেছি তাহলে OA হবে, OB হচ্ছে B, OC হচ্ছে C, OB হচ্ছে B মাইনাস A মানে AB হয়ে গেল, আর BC নিয়ে নে যে কোনো দুটো নে, BC হচ্ছে OC মাইনাস OB,
সি মাইনাস এ, এগুলো ক্রস করে নে, এ বি ক্রস বি সি ইকুয়াল টু বি মাইনাস এ ক্রস সি মাইনাস এ ইন্টু করলে বি ক্রস সি মাইনাস বি ক্রস এ মাইনাস এ ক্রস সি মাইনাস সেম হচ্ছে প্লাস এ ক্রস সি। এ ক্রস এটা 0, বি ক্রস এটা ঘুরিয়ে এ ক্রস বি লিখে দে, তাহলে হচ্ছে এ ক্রস বি হলো প্লাস বি ক্রস সি প্লাস এটা ঘুরিয়ে সি ক্রস বি, ঠিক আছে? তাহলে হলো, তাহলে এটা পেয়ে গেলাম এ বি ক্রস বি সি ধরে গেলাম, তো হাফ অফ করে দিই এরিয়াটা, তাহলে চলে আসবে তো। সো আমরা পাচ্ছি যে এ বি ক্রস বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস সি। কোনো নেগেটিভ চলে আসে কোনো ভয় পাস না, এটা তো মডুলাস আছে পড়ে, এরিয়াটা কত হবে হাফ অফ মডুলাস, নেগেটিভ থেকে পজিটিভ করে দিই, তাহলে এরিয়াটা হচ্ছে a ক্রস b প্লাস b ক্রস c প্লাস c ক্রস a, এটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তারপরে নাম্বার 4 ইভ্যালুয়েট, এটা ওই আগে পুরনো কনসেপ্টে বললাম i j কে করে দেখ ভ্যালুটা কি আসছে, হ্যাঁ নিজে কর আগে, তারপর মিলা আমার সঙ্গে। আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে i ডট j ক্রস k, প্রথম j ক্রস k এর কথা হয় দেখেন, i j k, ঠিক আছে? তাহলে j ক্রস k টা হলো i, তাহলে i ডট i প্লাস i ক্রস k রিভার্সে আসছে তাহলে মাইনাস j প্লাস i ক্রস j হলে k হবে k, তাহলে i ডট i হচ্ছে 1, এটা মাইনাস 1 প্লাস অনলি 1, ঠিক আছে? নাম্বার 4 কমপ্লিট। Number 5, ABC are three non-zero vectors such that A dot B equal to A dot C or A cross B equal to A cross C, so that B vector equal to C vector, ঠিক আছে? তাহলে ফার্স্টে ABC আছে নন জিরো ভেক্টর, মানে কেউ নাল ভেক্টর নয়, ওকে? তাহলে এখান থেকে দেখ A dot B কি দেওয়া আছে, A dot B equal to A dot C, এখান থেকে কনক্লুশন আমি লিখিছিলাম প্রপার্টির মধ্যে এক সাইডে নিয়ে a ডট b মাইনাস a ডট c ইকুয়াল টু 0, और a ডটটা কমন নে b মাইনাস c হচ্ছে 0, তাহলে এই 0 হয় এখানে কি কেস হতে পারে না, ইদার কি হতে পারে a ইজ ইকুয়াল টু নাল, তাহলে এটা তো দেওয়া আছে কোশ্চেনটা, নাল দেওয়া নেই, তাহলে আইদার কি হবে b মাইনাস c টা হচ্ছে নাল ভেক্টর since A is non-null vector, ঠিক আছে? और কি হতে পারে A is perpendicular to B minus C, ঠিক আছে? Similarly সেকেন্ড পার্টে দিয়েছে A cross B equal to A cross C, এখান থেকে এক সাইডে নিয়ে আয় A cross B minus A cross C equal to 0, और A cross ব্র্যাকেট B minus C equal to 0, এখান থেকে আসছে এটা নন জিরো করে দিয়েছে, তাহলে এখান থেকে আসবে আইদার, লিখে দাও আইদার b minus c equal to 0 or a is perpendicular to b minus c, বাট একটা ভেক্টর, ঠিক আছে? দুটো ভেক্টর একসাথে, ঠিক আছে? দুটো ভেক্টর একসাথে প্যারালাল আর পারপেন্ডিকুলার তো হতে পারে না, ঠিক? তাহলে যদি তা না হবে তাহলে আমি কি বলতে পারি, therefore from 1 and 2 দুটো কন্ডিশন দিলে কমন কন্ডিশন কি পাচ্ছি যে b minus c vector is equal to null vector, that is b vector equal to c vector। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ, যে দুটো ভেক্টর একসাথে প্যারালাল আর পারপেন্ডিকুলার দুটো একসাথে হবে না, না, তাহলে এটা হচ্ছে যে আমাকে b minus b equal to c vector হতে হবে, ওকে? এবার হচ্ছে আর দুটো কোশ্চেন এক্সট্রা দিয়েছি, ABC আর 3 ইউনিট ভেক্টরস, তো তিনটে ইউনিট ভেক্টর হলে প্রথমে লিখে ফেল যে মড a মড b মড c, তিনটে ভ্যালু হচ্ছে 1, মড যখন দেওয়া আছে কাজে তো লাগাবো আমরা পরে দেখছি। আর কি দেওয়া আছে a ডট b ইকুয়াল টু a ডট c ইকুয়াল টু 0, তাহলে এগুলো যখন 0 দিয়ে দেয় না, শুধু যদি a ডট b ইকুয়াল টু a ডট c থাকতো তাহলে এক সাইডে নিয়ে এসে করতাম, কিন্তু যখন a ডট b ইকুয়াল টু a ডট c ইকুয়াল টু 0 দিচ্ছে তাহলে বোঝাতে যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল এগুলো 0, এরকম স্টেটমেন্টকে একসাথে লিখে দেয়। তাহলে a ডট b যদি 0 হয় ইউনিট ভেক্টর নাল ভেক্টর তো নয়, তাহলে a is perpendicular to b বলা যায়।
সিমিলারলি যখন a ডট c ইকুয়াল টু 0 সেখান থেকে আমরা কি কনক্লুশন আসি a ইজ পারপেন্ডিকুলার টু c। তাহলে a হচ্ছে b এর সঙ্গে পারপেন্ডিকুলার, c এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে কি বলতে পারি a ইজ প্যারালাল টু b ক্রস c। তাহলে এখানে since a is perpendicular to both b and c therefore a is parallel to b cross c। b cross c টাই হবে না, প্যারালাল ভাবে বলতে পারি, ঠিক আছে? কারণ b cross c এর along এ যত প্যারালাল ভেক্টর আছে সবকটাই তো হচ্ছে a আর b এর প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? a আর b নয়, সরি b আর c। তাহলে a is equal to ধরতে পারি lambda times of b cross c। বোঝা গেল ব্যাপারটা? b আর c যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে এটা b cross c, ঠিক আছে? b cross c শুধু পারপেন্ডিকুলার কি, b cross c যত প্যারালাল ভেক্টর আছে সবকটাই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এজন্য হচ্ছে a হচ্ছে lambda times of b cross c। এবার ল্যামডাটা বের করতে হবে। কোশ্চেনে প্রুভ হলো ল্যামডাটা প্লাস মাইনাস 2 চাই। ল্যামডা বের করতে গেলে আমরা কি করব, কি আমাদের কাছে মড জানা আছে, মড থাকে এখানে বোথ সাইডে মড নিয়ে, তাহলে মডিউলাস এরো মড। আচ্ছা b cross c এর ফর্মুলা জানিস, তাহলে অ্যাপ্লাই কর। মড a এটা যে মড b মড c sin থিটা, আর n ক্যাপ হয় না কারণ মড আছে বলে n ক্যাপটা 1 হয়ে যায়, তাহলে এটা 1 মড ল্যামডা উঠাবি না, এটা 1 এটা 1, এটা sin 5/6 মানে 30 এর কত হয়, 30 তে হাফ, তাহলে মড ল্যামডা হচ্ছে 2, ল্যামডা হচ্ছে প্লাস মাইনাস 2, therefore বসিয়ে দেবে a is equal to plus minus 2 of b cross c। বুঝা গেল ব্যাপারটা? ওকে, এই গেল কোশ্চেন নাম্বার 6। এবার আসছে 7 8। 7 এই কোশ্চেনটা একটা বেসিক কোশ্চেন দিই, ছোটখাটো কোশ্চেন। বলেছে যে a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, find an unit vector which is perpendicular to both a and b। তাহলে a আর b এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে এমন কোন ভেক্টরটা হয়, a ক্রস b ভেক্টরটা হয়। তার along ইউনিট ভেক্টর মানে a ক্রস b টা বের কর, নি ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড কর। আমরা তো সেটা জানি যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। করো, প্রথমে a ক্রস b বের করে নাও। কত আসছে I j k 2 1 minus 1 3 minus 1 1, তাহলে I 1 minus 1 কেটে গেল, মাইনাস j পুরো কলম ছাড় 2 প্লাস 3 প্লাস k, এই ক্যাপগুলো দিবি, তারপর মাইনাস 2 মাইনাস, আছে এটা গেল 1 minus 1 কেটে গেল, এটা গেল 3 2 plus 3, এটা হচ্ছে minus 2 minus 3, তাহলে ফাইনালি 0 চলে গেল 0i minus 5j minus 5k। এর ম্যাগনিটিউড বের করে নে, a plus b এর ম্যাগনিটিউড কত হবে, সেটা হচ্ছে root under 25 মানে হচ্ছে 5 root 2, therefore তারপর j cross p এর ক্যাপ, এটাকে একটা অন্য নাম দিয়ে দিই, c নাম দিতে পারি তুমি, c দিলে c ক্যাপ কত হবে, c ভেক্টর বাই মড c, এটা মড c হবে, তাই তো? তাহলে c ভেক্টরটা কত হচ্ছে minus 5j minus 5k by 5 root 2, তো minus 1 by root 2j minus 1 by root 2k, হয়ে গেল ইউনিট ভেক্টর which is perpendicular to both a and b। ওকে, নেক্সট হচ্ছে a b c are three vectors such that a cross b হচ্ছে c, আবার b cross c এটা হচ্ছে a, ঠিক আছে? a cross b টা c, b cross c টা a, prove that a b c are mutually at right angle, ঠিক আছে? দেখ একটু ট্রাই কর নিজেরা, দেখ এটা হয়নি। প্রথম হচ্ছে এটা গিভেন আছে, লিখে ফেল, তাহলে a ক্রস b হচ্ছে c আর b ক্রস c হচ্ছে a। প্রথম হচ্ছে abc মিউচুয়ালি রাইট অ্যাঙ্গেল, মানে abc মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে দেখি যে a ডট b টা যেটা দেখা, a ডট b এর মধ্যে গিভেন কোনটা আছে, a টা না b টা, দেখো একটাতে গিভেন আছে, a টা গিভেন আছে, দেখ a হচ্ছে b আর c এর, তো এই জায়গায় লিখ b ক্রস c। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা কি, এই দুটোর মধ্যে যেটা গিভেন আছে সেটা রিপ্লেস করে দিলাম। তাহলে এখন দেখ b ক্রস c আর b এদের মধ্যে অ্যাঙ্গেল কত, বলেছিলাম যে ক্রস প্রোডাক্ট হলে ওটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায়, তাহলে b ক্রস c এর ডিরেকশন হচ্ছে b এর সঙ্গে পারপেন্ডিকুলার, ওদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কত হবে 0 হবে। তো সেই কথাটা লিখতে হবে যে এটা হচ্ছে এটার মড ইনটু এটার মড ইনটু cos 90, কেন 0 হলো সেটা তুমি মেনশন করতে হবে। একই রকম b ডট c কর, b ডট c তে কোনটা রিপ্লেস করব, c টা রিপ্লেস করব, a ক্রস b, সেম জিনিস লিখবি
mod b mod of a cross b into cos 90 0। ওকে, আবার a cross c a dot c, এটার মধ্যে দুজনই দেওয়া আছে, দুটোর বসাবি না, যেকোনো একটা বসা। এটা রেখে দিতে পারিস, c টা বসা, a cross b। এটা আবার একই রকম হবে, mod a mod of a cross b cos 90। তাহলে এগুলো সব হয়ে গেল 0। তাহলে a dot b যদি 0 হয়, a is perpendicular to b, b is perpendicular to c, c is perpendicular to a, তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়ে গেল। তাহলে ফার্স্ট প্রুফটা ওকে। এবারে সেকেন্ড প্রুফ যেটা দিয়েছে সেটা মডিউলাস রিলেটেড। তো মডিউলাসে যেটা গিভেন আছে ওখান থেকে নেই, এদের মড করে দে। তাহলে mod of a cross b equal to mod c। আচ্ছা, mod of b cross c equal to mod a। আচ্ছা, এবারে ব্রেক কর, mod a তারপরে mod b তারপরে sin থিটা, a আর b এর মধ্যে অ্যাঙ্গেল কত? পারপেন্ডিকুলার, মানে কত? 90। mod c হলো। তাহলে এখানে আমরা পেলাম mod a mod b হচ্ছে mod c, আর এখান থেকে পাবো কত? mod b mod c হচ্ছে mod a, প্লাস এখান থেকে কম্পেয়ার করে দুটো থেকে b কে কম্পেয়ার করে b এর ভ্যালু বের করলে b হচ্ছে mod c বাই mod a, আর এখান থেকে b আসছে mod a বাই mod c। ওকে, যদি ইকুয়াল করে দিলে হচ্ছে mod a বাই mod c ইকুয়াল টু mod c বাই mod a। স্কয়ারিং বোথ সাইড করলে ক্রস মাল্টিপ্লাই কর, mod a স্কয়ার হচ্ছে mod c স্কয়ার, এখান থেকে প্লাস মাইনাস হবে না, শুধু প্লাস হবে। mod a ইকুয়াল টু mod c, একটা প্রুফ হয়ে গেল, mod c ইকুয়াল টু mod a। আর এখানে প্রুফ করে দাও mod a জায়গায় mod c ক্যান্সেল হয়ে গেলে mod b ইকুয়াল টু mod a। ঠিক আছে, এটা বোঝা গেল ক্রস প্রোডাক্ট, পারবি সামনে করতে। ওকে, এবার হচ্ছে যে প্রজেকশন, একটা ছোট করে লিখে নে, প্রজেকশন অফ ভেক্টর a অন b। প্রজেকশনটা কি হয়? যে লাইট ফেলে যায়, অর্থোগোনাল প্রজেকশন বলে, যখন পারপেন্ডিকুলারলি প্রজেক্ট হয়। একটা এরকম কি আছে, এর উপর যদি লাইট ফেলিস তাহলে এর যে ছাওয়াটা, ঠিক আছে, শ্যাডোটা এর উপরে পড়বে, তো ওটা হচ্ছে প্রজেকশন। তাহলে এখানে যে একটা ভেক্টর কে, একটা ভেক্টর আছে, এদিকে বি ভেক্টর আছে, এটা a এটা b, a ভেক্টরটাকে প্রজেক্ট করছিস এর রেসপেক্টে, তাহলে ভেক্টর তো সেম থাকবে না, ঠিক আছে। ওর প্রজেকশন হলে তার একটা ম্যাগনিটিউড হয়, ঠিক আছে, ম্যাগনিটিউড হবে, বুঝা যাচ্ছে প্রজেকশনটা। কারণ এর যে লেন্থটা এর রেসপেক্টে কতটা হবে, সেটা হচ্ছে a ডট b বাই mod b, ঠিক আছে। a ভেক্টরটাকে প্রজেক্ট করছি অ্যালং b, তাহলে ফার্স্টে b এর অ্যালং এ ইউনিট ভেক্টরটা বের করে নিই আমি, তার সঙ্গে a কে ডট করে দেবো। মানে তুই একটা ভ্যালুকে আর একটা রেসপেক্টে মেজার করতে যাচ্ছিস, তাহলে এর প্রত্যেক ইউনিটে ভ্যালুটা বের করে নিয়ে গিয়ে কত করে রয়েছে, তাহলে ইউনিট ভেক্টরটা করে নিচ্ছি। তাহলে এই ভেক্টরে যে আছে ভেক্টরটা, সেটা এখানে যদি আমি প্রজেক্ট করি তাহলে লেন্থটা পাবো, সেই লেন্থটা হচ্ছে প্রজেকশন অফ a অন b। তাহলে a এর উপরে b কে প্রজেক্ট করতে গেলে প্রথমে b এর অ্যালং ইউনিট ভেক্টরটা কত হবে, b বাই mod b, ঠিক। তারপরে a এর সঙ্গে ডট করে দিচ্ছি, তাহলে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে প্রজেকশন অফ a অন b, প্রজেকশন অফ a ভেক্টর অন b ভেক্টর। যদি a থেকে b এর উপর করে তাহলে b টা mod ডিভাইড হবে, আর যদি b অন a হয়, b অন a b ভেক্টর কে এর উপর করি তাহলে কত হবে, a ডট b বা b ডট a ডিভাইডেড বাই mod a। যেমন কোশ্চেন দেবে সেটা করবে, এটাকে b এর উপর করলে a ডট b বাই mod b, আর b টাকে এর উপর করলে b ডট a বাই mod a, ঠিক আছে। আর আগের লেকচারে একটা সাম দিয়েছিলাম দেখবি, যেটা বলেছিলাম যে এটা ক্রস প্রোডাক্ট দিয়েও করা যায়। তিনটে ভেক্টর দেওয়া ছিল a b c d করে, a b c করে, তাহলে আমি কোশ্চেনটা লিখছি এখন। হ্যাঁ, দেখ এই সামটা দিয়েছিলাম, a ভেক্টর b ভেক্টর c ভেক্টর দেওয়া ছিল, a একটা d বের করতে বলেছে যেটা a এর সঙ্গে পারপেন্ডিকুলার, b এর সঙ্গে পারপেন্ডিকুলার, আর c ডট d হচ্ছে 21। তাহলে d টাকে আমরা কি করছিলাম, অ্যাজিউম করে নিয়েছিলাম। তো দেখ এখানে ওইভাবে করবো না, d যদি a আর b দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তাহলে বলতেই পারি d is parallel to a cross b, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, আগেটা বেশি ঝামেলা ছিল। তাহলে এটা হচ্ছে ল্যামডা টাইমস অফ a cross b কত হবে, I j k 4 5 minus 1 1 minus 4 5, এন্ড করলে তো ডাইরেক্ট চলে আসবে। এটা হচ্ছে 20 কত আসছে, 25 minus 4 21 lambda I, ঠিক আছে। তারপর আছে minus 21 lambda j minus 21 lambda k,
আচ্ছা ইনটু 21 ল্যামডাটা কমন নিয়ে I মাইনাস j মাইনাস k এর সঙ্গে এটা ডাইরেক্ট ধরা গেল তো c ডট d যখন 21 করবি ওখান থেকে তোর ল্যামডাটা পেয়ে যাবি c ডট d 21 করে কত আসছে এটা 21 ল্যামডা আর এটা হচ্ছে 3 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 21 কেটে যাচ্ছে আচ্ছা এটা কেটে গেল 3 ল্যামডা 1 ল্যামডা 1 থাকে ল্যামডা 1 টা পুট করে দিয়ে ডিটা রাইট দিয়ে দেখ আগে থেকে কত ভালো মেথড হ্যাঁ আগে অনেক বড় হচ্ছে এটাই হচ্ছে ক্রস প্রোডাক্ট শিখলে আমরা ডাইরেক্ট হলো তাহলে টোটাল 3টে লেকচার হলো এখন এটা নিয়ে এরপর আর একটা হবে ট্রিপল প্রোডাক্ট দিয়ে তোদের বোর্ড সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে এতটা অবধি থাক এখানে এটা আমি এন্ড করছি ভালো থাকিস সুস্থ থাকিস হাসি থাকিস বাই বাই